ইবলিস শয়তান একটি হুকুম অমান্য করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের। কি হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন কি হুকুম করেছিলেন? আদমকে সেজদা করার জন্য। ফেরেশতারা সেজদা করলেন, কিন্তু শয়তান সেজদা করলো না। কি জন্যে? তার ভিতরে অহংকার এসে গেল। সে আকল খাটাইলো, নিজের বিবেক খাটাইলো, দলিল প্রমাণ জোগাড় করলো যে আল্লাহ তুমি তাকে মাটি দিয়ে বানাইছো আর আমাকে আগুন দিয়ে বানাইছো, আর আগুনের স্বভাব হলো উপর দিকে যাওয়া আর মাটির স্বভাব হলো নিচ দিকে আসা। তাহলে যে উপর দিকে যায়, যার স্বভাব উপর দিকে যাওয়া, সে কেমন করে নিম্ন স্তরের স্বভাবের অধিকারীকে কেমনভাবে সে সিজদা করবে? নিজের আকল খাটাইলো, বিবেক খাটাইলো। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সম্মুখে কোনো বিবেক খাটবে না, কোনো আকল খাটবে না, কোনো দলিল প্রমাণ কিচ্ছু খাটবে না। আল্লাহর হুকুম যদি হয়েছে সেটাকে আপনি মানতেই হবে, সেটাকে করতেই হবে। আপনার বিবেকে সেটা মানুক বা না মানুক, আপনার বিবেকে সেটা ধরুক বা না ধরুক, আপনার করতে হবে। ওযু নাই, আপনার হাওয়া খারিজ হয়ে গেছে, এখন হুকুম শরীয়তের হুকুম কি? ওযু করতে হবে। ওযু করার সময় কি করতে হবে? বলে হাত ধুতে হবে, মুখ ধুতে হবে, কুল্লি করতে হবে, মাসাহ করতে হবে, পাও ধুতে হবে। বলে এটা তো আমার মাথায় ধরে না। হাওয়া খারিজ হলো অন্য জায়গা থেকে, সেই জায়গা না ধুয়ে আমি অন্য জায়গা ধুইতেছি, আমার ওযু হয়ে যাবে না। বিবেক খাটলে হবে না। শরীয়তের হুকুম, যে শরীয়তের হুকুমের সম্মুখে কোনো দলিল প্রমাণ খাটবে না। কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যে শরীয়তের হুকুমের সম্মুখে কোনো দলিল প্রমাণ কাজে দিবে না। আজ ভণ্ডরা বহুত দলিল প্রমাণ দেয়। নামাজ পড়বো একদিন, আবার কেউ বলে নামাজ দেখা কি জন্য পড়বো? নামাজ পড়বো বাতিনভাবে, কয় অন্তর নামাজ আসল নামাজ, জাহেরা নামাজ পড়বো কেন? হ্যাঁ, বলতে থাকো, এখন যত ইচ্ছা বলো, দলিল প্রমাণ দাও, কিন্তু আল্লাহর কাছে একদিন তো যাইতে হবে সবে। সেই দিন বোঝা যাবে তোমাদের দলিল প্রমাণে কত সততা ছিল আর আমাদের দলিলের মধ্যে কত সততা ছিল। সেই দিন দেখা যাবে।